কি মা, ফাইলটা এমন করে ফালাই দিলা কেন? পুঙ্গুর বাচ্চা পুঙ্গু আসছে এত বড় একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিবে। বাবারে, আমার এই দুনিয়ায় কেউ নাই। আমি শুনলাম এই জায়গায় নাকি একটা পোস্ট খালি আছে, তাই আমি ইন্টারভিউ দিতে এলাম। এই বয়সে মানুষ এতটা কষ্ট করে না আপনি যতটুকু করতেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার চাকরিটা না হলেও যেন আপনার চাকরিটা হয়। এই চেয়ারে বসার যোগ্য আমার নেই, তবুও আমি কেন এই চেয়ারে বসেছি? আসলে এই অফিসটা আমার। এই যে মা, ফাইলটা উঠে দিবা। এই ফাইল দিয়ে আপনি কি করবেন? আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে আইছি, হঠাৎ করে হাত থেকে ফসকা পড়ে গেল, তাই উঠাইতে পারতাছি না। দাও। কি মা, ফাইলটা এমন করে ফালাই দিলা কেন? ফাইলটা হাত থেকে ফেলবো না তো কি করব? হ্যাঁ, পুঙ্গুর বাচ্চা পুঙ্গু আসছে এত বড় একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিবে। এই তুই নিজের দিকে তাকাইছিস একবার? এই পোশাক আশাক নিয়ে চৌধুরী গ্রুপে আসছিস চাকরির ইন্টারভিউ দিতে, তাই না? এই তোর কি মনে হয় এখানে তোর মতো এরকম চাকরের দরকার পড়েছে? এখানে চাকরের ইন্টারভিউ দেওয়ার জন্য পোস্ট খালি নেই, ঠিক আছে? শোন, তোর দ্বার না এগুলো চাকরি হবে না। এখানে চাকরির ইন্টারভিউ দিব আমি, আমার মতো স্মার্ট মেয়ের এখানে চাকরি হবে। তোর দ্বারা না এইসব কাজ সম্ভব না। শোন, যদি বেশি দরকার পড়ে মানুষের বাসায় কাজ করে খা, নাহলে যে রাস্তা তো আছে ভিক্ষা করবি। তোদের জন্য না এর চেয়ে ভালো আর কোনো চাকরি নেই। আসছে সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিছে, মন যাচ্ছে তোর আরেকটা পালাইলা করে দিই, যত সব। আরে মা, ফাইলটা উঠে দাও না। এই যে বাবা, আমার এই ফাইলটা উঠে দিবা। জি দিব, কিন্তু আপনার কি হয়েছে? বাবা, আমি একটা পঙ্গু মানুষ। আমি এই অফিসে আসছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, হাত থেকে ফসকা পড়ে গেল। মেয়েটারে কত করে কইলাম ফাইলটা উঠিয়ে দাও, কিন্তু উঠাইয়া দিল না। তুমি একটু দিবা বাবা? হ্যাঁ আমি উঠিয়ে দেব, কিন্তু আমার কথা হচ্ছে আপনি একটা অসুস্থ মানুষ হয়ে, মায়ের বয়সের মানুষ হয়ে এখানে চাকরি করবেন? বাবারে, আমার এই দুনিয়ায় কেউ নাই। আমি শুনলাম এই জায়গায় নাকি একটা পোস্ট খালি আছে, তাই আমি ইন্টারভিউ দিতে এলাম। যদি আমার কপাল ভালো থাকে, হয়তো আমার চাকরিটা হইতেও পারে। তাই আর কি। দাও বাবা, ফাইলটা উঠাই দাও। আচ্ছা দিচ্ছি। আপনি একজন মহিলা মানুষ হয়ে এতটা কষ্ট করছেন দেখে আমার খুবই মায়া লাগতেছে। এই বয়সে মানুষ এতটা কষ্ট করে না আপনি যতটুকু করতেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার চাকরিটা না হলেও যেন আপনার চাকরিটা হয়। এই যে নেন আন্টি, আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। May I come in, ma'am? ইয়েস, কাম ইন। কি ব্যাপার? এই ছোট লোকের বাচ্চা, পুঙ্গুর বাচ্চা পুঙ্গু, তুই নিজ থেকে এখানেও চলে আসছিস? আর তুই এসে কিনে ডিরেক্টলি চেয়ারম্যান ম্যাডামের চেয়ারে বসেছিস। তোর এত বড় সাহস হয়েছে কি করে? হ্যাঁ, ম্যাডাম কই? ম্যাডাম কি এগুলো দেখেনি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই চেয়ারে বসার যোগ্য আমার নেই, তবুও আমি কেন এই চেয়ারে বসেছি? আসলে এই অফিসটা আমার। আর আপনি যে বাহিরে কথাগুলো বলেছেন, সেগুলো কাকে বলেছিলেন? আমি একটা ল্যাংড়া খোড়া, আমার এখানে আসার যোগ্যতা নেই, আমার কি করতে হবে? বাসা বাড়ি যেয়ে কাজ করতে হবে, রাস্তাঘাটে ভিক্ষা করতে হবে। আর যেন কি বলেছিলেন ম্যাডাম? আপনার মতো স্মার্ট সুন্দরী মেয়ে এখানে আসলে ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যাবে। না, আপনি সেটা ভুল ভাবছেন। এখানে আপনার চাকরি হবে না, কারণ এই কোম্পানির মালিক আমি। এই চেয়ারে বসার যোগ্য একমাত্র আমারই আছে। আমার একটা বিশ্বস্ত জিএম দরকার ছিল। আসলে আমার অনুপস্থিতিতে আমার এই ফ্যাক্টরি দেখাশোনা সে করবে, এই জন্য আমি ওই বাহিরের নাটকটা করেছি। দেখুন মিস তানহা, আমার এই ফ্যাক্টরিতে আপনার চাকরি হচ্ছে না। ম্যাম আমি সরি ম্যাম, আসলে হচ্ছে বুঝতে পারিনি, আমি আপনার সাথে বাজে ব্যবহার করে ফেলেছি। প্লিজ ম্যাম আমাকে চাকরিটা দিবেন প্লিজ ম্যাম। দেখুন,
বাহিরে আপনার যে আচরণটা দেখলাম সেই হিসাবে আমার এই ফ্যাক্টরিতে জিএম এর চাকরি করার যোগ্যতা আপনার নেই, কারণ দেশের বাইরে থেকে অনেক ভাইয়ার আসে। আপনি যদি তাদের সাথে এরকম ব্যবহার করেন, আমার কোম্পানিতে এরকম থাকবে না, আমার কোম্পানি দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সরি তানহা, আপনাকে আমি চাকরিটা দিতে পারছি না। প্লিজ আপনি আসুন। এই যে মাহফুজ সাহেব, আসলে আপনার কথা আর কি বলবো, আমি যেমনটা চেয়েছিলাম তেমনই পেয়েছি। একমাত্র আপনারই যোগ্য আছে আমার এই জিএম পোস্টের চাকরি করার। আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। চাকরিটা আমার খুবই প্রয়োজন ছিল, আর আমার আম্মু খুবই অসুস্থ, আমার জন্য অনেক উপকার হবে। আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।